তো আমার সামনে দেখতেছেন যে দুইটা পিসিবি, একটা পিসিবি বড়, একটা পিসিবি ছোট। দুইটা হচ্ছে এসি পিসিবি আমি আগে বলে রাখি। এসি পিসিবি, এটা হচ্ছে স্প্লিট এসির, এটা হচ্ছে ডাক্টেবল এসি অথবা কনসাল্ট, যে যেটা বোঝেন। এটা পিসিবি ছোট, এটা পিসিবি বড়। তো এর আগে আমি একটা ভিডিও বানাইছিলাম যে পিসিবি নিয়ে, যে পিসিবি কানেকশন নিয়ে একটা ভিডিও করছিলাম। তো অনেকে বুঝতে এখানে সমস্যা হয়েছে, অনেকে আমাকে কমেন্ট করে জানাইছে যে ভাই আমরা তো বাংলাদেশে পিসিবি ব্যবহার করি, পিসিবিতে লাইন দেই আমরা, এখানে যে অন যেটা আছে অন থেকে আউটডোরে সিগন্যাল যায়। তা আপনি বলতেছেন যে এখানে বড় পিসিবিতে অন থেকে হিটারের লাইন যায়, হিটার কি? তো আসেন দেখেন, শুরুতে আমি স্পিড এসিতে আসি। এগুলো তো সবাই জানেন যে এগুলো প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে বসে যাবে। এগুলো হচ্ছে এই যে ট্রান্সফর্মারের এখানে এই যে এটা আউট, 12 ভোল্ট আউট, এটা তো প্রত্যেকটা পয়েন্টে বসে যাবে। তো ভিডিও লম্বা হয়ে যাবে, এটা তো আমি ভিডিও লম্বা করতে চাই না, আমি মেন পয়েন্টে আসি। আর এগুলো সেন্সরের পয়েন্টে বসে যাবে, এগুলো তো সবাই জানেন। এগুলো প্রত্যেকটা পয়েন্টে বসবে, এগুলো কোনোটা জায়গায় কোনোটা বসবে না। আর এখানে তো আছে যে এখানে হাই মিডিয়াম লো, আর এখানে সুইংয়ের সিস্টেমটা নাই, এখানে সুইংয়ের সিস্টেমটা দেয় নাই। এখানে যে আমাদের ইনডোরে বুলার মোটর হাইলো মিডিয়াম এখানে বসবে। আর এখানে হচ্ছে যে নিউট্রাল আসবে আমাদের, এখানে আসবে নিউট্রাল, আর এখানে আসবে ফেস। তার মানে এখানে আমাদের 220 লাইন ইন হবে, আউটডোর সিগন্যাল যাবে, এই যে ওএন থেকে যাবে আউটডোর সিগন্যালটা আমাদের ওএন থেকে আউটডোর সিগন্যাল দিবে রিলে থেকে, এখান থেকে যাবে। তো এটা হচ্ছে আমার স্প্লিট এসি সিস্টেম, যেটা এখানে রিলে কিন্তু ব্যবহার করছে একটা। আপনারা ভালো করে জিনিসটা বুঝেন, কানেকশনটা একবার সোজা। ঠিক সেম যদি আমি এখানে আসি, এটা হচ্ছে ডাক্টেবল এসির, এই পিসিবিটা একটু বড়, এগুলো আমরা ডাক্টেবল এসিতে ব্যবহার করি। আর এটার রিমোটটা যদি দেখেন, এখানে কিন্তু রিমোটটা বড়, এই যে থার্মোস্ট্যাটটা বড়। বাকিগুলো সব সেম, এই দেখেন এখানেও সেন্সার আছে, এই যে সেন্সার, এখানে সেন্সার জায়গায় সেন্সার বসে যাবে, এখানেও সেন্সার আছে, এখানে সেন্সার জায়গায় সেন্সার বসে যাবে, হ্যাঁ, ট্রান্সফর্মার জায়গায়, মানে প্রত্যেকটা পয়েন্টে প্রত্যেকটা জিনিস বসে যাবে। কানেকশন কিন্তু সেম, কানেকশন কিন্তু আহামরি খুব একটা ডিফারেন্স আছে সেরকমটা না। তো দেখেন এখানে রিলে আছে দুইটা, এখানে রিলে এই স্প্লিটসের রিলে একটা, এখানে রিলে দুইটা। তো কিছু কিছু ডাক্টেবল এসি আছে, এগুলোতে ইনডোরে হিটার থাকে, এগুলো আউটডোরে হিট অ্যান্ড কুলিং সিস্টেম নাই। এগুলো ইনডোরে একটা কোম্পানি আলাদা করে হিটার দিয়ে দেয়, বিশেষ করে যেমন কেরিয়ার এসি, যে ডাক্টেবল এসিগুলো আছে, কেরিয়ার ওল্ড মডেল এসিগুলোতে ইনডোরে হিটার দিয়ে দেয় এক্সট্রা করে। তো এখানে কিন্তু ওনারা হিটারের অপশন দিয়েছে, যদি কোনো এসিতে হিটার থাকে, হিটারের অপশন এখানে দিয়েছে। এখানে তারা দুইটা রিলে ব্যবহার করছে। এখন আমি যদি ডায়াগ্রামটা দেখাই আপনাদেরকে, আর কানেকশানে আসি, দেখেন সেম কানেকশান। দেখেন এখানে লেখা আছে এই যে এন, এখানে আসবে নিউট্রাল, এই যে এখানে দুইটা পয়েন্ট দিচ্ছে, এখানে নিউট্রাল আসবে। আর এখানে দেখেন COM কম, এখানে আসবে আমাদের ফেস, তার মানে আমার নিউট্রাল ফেস আসবে এখানে 220 লাইন আসবে। আর আউটডোর সিগন্যাল যাবে কোথায়? আউটডোর সিগন্যাল যাবে এখানে এক্সট্রা করে একটা রিলে ব্যবহার করছে, এই যে রিলে, এই যে এখানে লেখা আছে COMP, এই যে COMP কম্প্রেসর, এখান থেকে যাবে আমাদের আউটডোরের সিগন্যাল। আর এখানে যে অন যে লেখা আছে, অন লেখা আছে, এটা হচ্ছে হিটারের লাইন। এই যে আপনি খেয়াল করেন এখানে, এই যে এটা ডায়াগ্রামটা দেখেন, সেম ডায়াগ্রাম দেখেন। এখানে এই যে কম্প্রেসর, এটা গেছে, এটা এই যে কম্প্রেসর, এখান থেকে সিগন্যালটা এখান থেকে হয়ে, এই যে এখান থেকে হয়ে ফুল আমার কোথায় আসছে, ফুল আমার আউটডোরে আসছে। এখানে যে অন যে লেখা আছে, এই যে অন, এখানে লেখা স্পষ্ট করে লেখা আছে হিটার, এখানে হিটারে নিউট্রাল আসবে। বাকি কানেকশান সব সেম। বাকি আপনার একটা ইউনিভার্সাল পিসিবি, আপনি যদি স্প্লিট এসিতে কানেকশন যদি বোঝেন, আপনি ডাক্টেবল এসিতে অনায়াসে লাগাইতে পারবেন, আহামরি কোনো ডিফারেন্স নাই। এখানে দেখেন এখানে আপনার এই যে হাই মিডিয়াম লো, হ্যাঁ, এখানে আপনার হাইলো মিডিয়াম আছে, এখানে দেখেন আবার সুইংয়ের অপশন আছে, হ্যাঁ। তো এখানে হাইলো মিডিয়াম ইনডোরে যে বুলার মোটর আছে, আমাদের হাইলো মিডিয়াম বসবে। তারপরে এখানে আমি যেটা বললাম, এখানে আসবে নিউট্রাল, আর এখানে আসবে আমাদের ফেস। তো আমি জিনিসটা আপনাদেরকে বোঝার জন্য স্পষ্ট করে আবার বলে দিচ্ছি। আপনারা দেখেন এই স্প্লিট এসিতে রিলে এসি একটা, এখানে এসি দুইটা। এখানে কম্প্রেসরকে সিগন্যাল দেওয়ার জন্য আলাদা করে তারা রিলে ব্যবহার করছে। এখানে দেখেন, এখানে লেখা আছে COMP কম্প্রেসর। আর স্প্লিট এসিতে রিলে একটা, এখানে সিগন্যাল কোথা থেকে যাবে, এই যে অন যে লেখা আছে এখান থেকে যাবে আউটডোর সিগন্যাল। আর নিউট্রাল আসবে, এখানে যে নিউট্রাল পয়েন্ট লেখা আছে, এখানে আসবে ফেস, COMP যেটা ফেস আছে, ফেসে এখানে আসবে ফেস। আর এখান থেকে এই যে অন যে লেখা আছে, এখান থেকে আউটডোরে যাবে সিগন্যাল। আর বাকিগুলো তো হাইলো মিডিয়াম, আপনারা মোটরের কানেকশন অনুযায়ী হাইলো মিডিয়াম দিয়ে দিবেন। এখানেও ঠিক সেম কানেকশন, এখানে আহামরি কোনো কিছুই নেই। আপনি এই একটা পিসিবি যদি লাগাইতে পারেন, তাহলে আপনি যে কোনো এসি পিসিবি আপনি লাগাইতে পারেন, মডিফাই করতে পারেন। কিন্তু আপনাকে ইনডোরের বুলার মোটরের ওয়ারিংটা বুঝতে হবে, তাহলে আপনি অনায়াসে যে কোনো পিসিবি আপনি লাগাইতে পারেন। আর বিশেষ করে ডায়াগ্রাম বোঝার চেষ্টা করবেন। এই দেখেন এখানে তো বাকি যে জিনিসগুলো আছে, সেন্সর ট্রান্সফর্মার, এগুলো তো প্রত্যেকটা পয়েন্টে বসে যাবে। এটা কোনোটা জায়গায় কোনোটা বসবে না, হ্যাঁ। এই যে সেন্সর রেজাল্ট দেখেন, এখানে কাকে দিয়ে দিচ্ছে, এই যে লাল, এর সাথে এটা বসবে। এগুলো তো আপনারা বুঝবেন, এগুলো নিয়ে আর কোনো কথা বলা দরকার, ভিডিও বড় হয়ে যাবে।
তো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পারছেন যে অনেকের মনে হয়তো মানে কনফিউজ ছিল অনেকে যে ভাই আমরা ব্যবহার করি হচ্ছে ওইখানে অন থেকে আউটের সিগন্যাল যেত। তো এদেরকে বোঝানোর জন্য আমি আসলে এই ভিডিওটা বানাইলাম। আর এখানে আমি এই যে এসিটা দেখতেছেন, এই এসিতে পিসিবিটা সমস্যা, এই পিসিবি আমি এখন চেঞ্জ করবো। তো এটারও ইনশাল্লাহ আমি একটা ভিডিও দেবো।